ওকে। সো আপনি হচ্ছে আপনার সিভি তৈরি করছেন। ওকে। সাপোজ যে আপনি হচ্ছে আপনার আপনার সার্টিফিকেট তুলছেন, আপনার একাডেমিক কোয়ালিফিকেশন আছে, আপনি আপনার অনার্সের সার্টিফিকেট তোলা শেষ। আপনি হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অলরেডি পেয়েছেন, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট পেয়েছেন, আপনি আইএলটিএস দিয়েছেন, আপনার স্কোর ভালো এসেছে, আপনি 7 পেয়েছেন সাপোজ। আপনার পাসপোর্ট রেডি। আপনি হচ্ছে আম, 10 বছরের জন্য পাসপোর্ট করে ফেলছেন, কিংবা 5 বছরের জন্য আপনার পাসপোর্ট আছে অলরেডি। আপনার হচ্ছে রেসিডেন্সি সার্টিফিকেট তোলা শেষ আপনার কমিশনারের কাছ থেকে, কিংবা আপনার পৌরসভা থেকে, বা আপনার সিটি কর্পোরেশন থেকে। আপনার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সরি, ম্যান্ডেটরি না, বাট আপনার কাছে আছে। আপনি সিভি তৈরি করেছেন, ইউরোপাস সিভি তৈরি করেছেন, ইউরোপাস সিভিতে এই জিনিসগুলো অ্যাড করেছেন। এন্ড সাপোজ দেন হচ্ছে আপনি আপনার প্রফেসরদের কাছ থেকে একটা স্পেসিফিক প্রোগ্রামের জন্য লেটার অফ মোটিভেশনও নিয়েছেন। সরি, লেটার মোটিভেশন আপনি নিজে লেটার অফ মোটিভেশন লিখেছেন। এন্ড দেন হচ্ছে আপনার প্রফেসরদের কাছ থেকে আপনি লেটার অফ রিকমেন্ডেশন নিয়েছেন। তো আপনি মোটিভেশন লেটার লিখেছেন, আপনি লেটার অফ রিকমেন্ডেশন নিয়েছেন। দেন আপনি অ্যাপ্লাই করবেন। কিন্তু এখন আপনাদের কাছে কোশ্চেন আসতে পারে যে, আচ্ছা আপনি এত প্রোগ্রাম প্রোগ্রাম করছেন, এই প্রোগ্রামে অ্যাপ্লাই করব, বা এই প্রোগ্রামের জন্য স্পেসিফিক আমি মোটিভেশন লেটার লিখবো, এই প্রোগ্রামের জন্য স্পেসিফিক আমি লেটার অফ রেকমেন্ডেশন লিখবো, প্রোগ্রামগুলো আমি কোথায় পাবো? কোন প্রোগ্রামে আমি অ্যাপ্লাই করতে পারবো? হিয়ার কামস দ্য ইরাসমাস মুন্ডাস ক্যাটালগ। এগেন এই লিঙ্কে আপনারা যাবেন, অথবা গুগলে সার্চ দেবেন ইরাসমাস মুন্ডাস ক্যাটালগ লিখে, তাহলে এটা চলে আসবে। এই লিঙ্কে আপনি যখন যাবেন তখন আপনি দেখতে পাবেন যে এখানে আপনার স্টাডির সাথে রিলেভেন্ট, কিংবা আপনার ইন্টারেস্টের সাথে রিলেভেন্ট কি কি প্রোগ্রাম আছে, সেটা আপনি সার্চ করতে পারবেন। সো আমি হচ্ছে এই ক্যাটালগে যাচ্ছি এখন। একটু ওয়েট করুন, ইটস লোডিং। আচ্ছা, মেবি সামহাউ এটা লোড হচ্ছে না, এটা আমি হচ্ছে ক্যাটালগ। ওকে, আমি সার্চ দিলাম, আমি গুগলে সার্চ দিচ্ছি, যেহেতু আমার ওখান থেকে লোড হতে দেরি হচ্ছে। ওকে। সো এখানে ক্লিক করলাম, আমি সার্চ দ্য কোর্স ক্যাটালগ। এখানে এসে আপনারা হচ্ছে সার্চ করবেন ইরাসমাস মুন্ডাস ক্যাটালগ লিখে। আমি হচ্ছে সার্চ করলাম, প্রথম যে লিঙ্কটা আছে সেটাতে গেলাম, ঢুকে আমি হচ্ছে ইরাসমাস মুন্ডাস ক্যাটালগ, এই যে আহ, এই ওয়েবসাইটটা, এখানে আসলাম। এখানে এসে আমি এখন সার্চ করব, এখানে আমি কিওয়ার্ড দিয়ে সার্চ করব। আমি আবার দেখাই, ওকে। আমি গুগলে লিখলাম ইরাসমাস মুন্ডাস ক্যাটালগ, আমি এখানে ক্লিক করলাম প্রথম লিঙ্কটাতে। এরপর আমি এই যে এখানে নিচে এসে সার্চ দ্য ক্যাটালগ যে অপশনটা আছে, এখানে ক্লিক করলাম। এরপরে আমরা নিচে আসবো, এখানে আমরা কিওয়ার্ড দিয়ে আমরা কোর্স সার্চ করতে পারবো। তো আপনাদের মধ্যে আমি যে কোনো একজনকে অনুরোধ করবো যে আপনারা আপনাদের পছন্দের কোন একটা সাবজেক্ট, যেটা আপনি পড়তে চান, কিংবা হচ্ছে আপনার সাথে রিলেভেন্ট কোন একটা ফিল্ড, সেটার নাম বলুন। সাপোজ কারো রিলেভেন্ট ফিল্ড হতে পারে, আচ্ছা বিসমি আপনি হাত তুলেছেন, আপনি আনমিউট করে জাস্ট একটা রিলেভেন্ট ফিল্ড বলুন, বা আপনার পছন্দের কোনো সাবজেক্ট বলুন যেটা আপনি পড়াশোনা করতে চান। আনমিউট করুন। ওকে। ওকে, মাহির। মাহির আপনি হাত তুলেছেন, আপনি আনমিউট করে হচ্ছে আমাকে জানান যে আপনাদের পছন্দের স্টাডির ফিল্ডটা কি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি আপনি ওয়ালাইকুম যে আসসালাম। সাবজেক্টে পড়তেছেন সেই সাবজেক্টের ব্যাপারেই জানতে চাচ্ছিলাম। লিঙ্গুইস্টিক ডাটা সায়েন্স। ওকে, ঠিক আছে, লিঙ্গুইস্টিক ডেটা সায়েন্স। বাট আমার উদ্দেশ্য এখানে হচ্ছে লিঙ্গুইস্টিক ডেটা সায়েন্স শো করে না, আমার উদ্দেশ্য হচ্ছে ডেমনস্ট্রেট করা যে আপনাদের পছন্দের ফিল্ডের সাথে আপনারা কিভাবে ইয়া করবেন। ফর এক্সাম্পল, আচ্ছা আরেকজন বিসমি, আপনিও হচ্ছে কিছু বলতে যাচ্ছিলেন, আপনি বলুন। আহ, আপনি আনমিউট করে বলুন আপনার পছন্দের ফিল্ডটা কি, যেটাতে আপনি পড়াশোনা করতে চান। ওকে। সুজিত কুমার পাল, আপনি আনমিউট করে বলুন। জি, আনমিউট করুন, হ্যাঁ। জি, শোনা যাচ্ছে আমাকে?
ভ্যাকসিনোলজি দিতে পারেন, ভ্যাকসিনোলজি। ভ্যাকসিনোলজি। ভ্যাকসিনোলজির সাথে রিলেটেড অনেক কিছু থাকতে পারে, বাট ওকে। ওকে, একটা আছে, লিডিং ইন্টারন্যাশনাল ভ্যাকসিনোলজি এডুকেশন ফর ইনোভেশন। আমি একটা প্রোগ্রাম পেয়েছি ভ্যাকসিনোলজির সাথে রিলেটেড, বাট দ্য থিং ইজ যে আপনার প্রোগ্রামের চয়েসটা এত স্পেসিফিক হতে হবে না। আপনি জাস্ট আপনার সাবজেক্টের নামও লিখে দিতে পারেন। ফর এক্সাম্পল, ভ্যাকসিনোলজি, ইট ইজ রিলেটেড টু মেবি বায়োটেকনোলজি, সো আই উইল রাইট বায়োটেকনোলজি। অ্যান্ড আমি যখন ইন্টার চাপবো বায়োটেকনোলজি লিখে, বায়োটেকনোলজির সাথে রিলেটেড যত হচ্ছে প্রোগ্রাম আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে, সবগুলো প্রোগ্রাম এখানে চলে আসছে। যেমন কি যে ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স ইন ইনসেক্টস এন্ড সলিউশন ফর সাস্টেনেবল ফিউচার, বায়োলজিক্যাল এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেমব্রেন বায়োলজি। সো এখানে অনেকগুলো প্রোগ্রাম চলে আসছে, রাইট? বা একজন বলেছেন যে তিনি আমার প্রোগ্রাম সম্পর্কে জানতে চান। সো আমি হচ্ছে ডেটা সায়েন্স নিয়ে ধরুন পড়াশোনা করতে চাই, লিঙ্গুইস্টিক ডেটা সায়েন্স না, ডেটা সায়েন্স নিয়ে। ডেটা সায়েন্স লিখে আমি ইন্টার চাপলাম, ডেটা সায়েন্স রিলেটেড যতগুলো প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলো চলে আসবে। সো যেমন এটা কি যে ইঞ্জিনিয়ারিং এন্ড ডেটা ড্রাইভেন ইন্টেলিজেন্স সফটওয়্যার সিস্টেম, এটা একটা আছে। আমি দেখি এখানে লিঙ্গুইস্টিক ডেটা সায়েন্স আছে কিনা। এই যে ইউরোপিয়ান মাস্টার ইন লিঙ্গুইস্টিক ডেটা সায়েন্স। সেখানে অনেকগুলো প্রোগ্রাম আছে যেখানে চলে আসবে। এই প্রোগ্রামগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন আপনি কতগুলো প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান? আপনি চাইলে হচ্ছে যত খুশি তত প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারেন। এক সময় একটা সিস্টেম ছিল যে আপনি তিনটার বেশি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন না, বাট এখন আপনি আপনার ইচ্ছা মতো যত খুশি তত প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সাপোজ যে আমি হচ্ছে ডেটা সায়েন্স লিখে সার্চ দিলাম, এন্ড দেন এখানে ডেটা সায়েন্সের যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো চলে আসলো। এরপর আমি কি করব? আমার পছন্দের একটা প্রোগ্রাম চুজ করবো বা এই প্রোগ্রামগুলো নিয়ে পড়াশোনা করব। সাপোজ যে আমি হচ্ছে লিঙ্গুইস্টিক ডেটা সায়েন্স এটা ওপেন করি। এটা ওপেন করার পরে আমি এদের ওয়েবসাইটে চলে যাব। ওখানে ক্লিক করলে আমাকে লিঙ্গুইস্টিক ডেটা সায়েন্সের ওয়েবসাইটে নিয়ে চলে যাব। খেয়াল রাখবেন যে প্রতিটা প্রোগ্রামের ওয়েবসাইট কিন্তু আলাদা, সবগুলো প্রোগ্রামের ওয়েবসাইট কিন্তু সেম না। তো ওয়েবসাইট গুলো আপনাকে ঘাটতে হবে, ঘাটাঘাটি করে আপনি দেখতে পাবেন যে হচ্ছে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন টাইমলাইন এখানে উল্লেখ করা আছে যে আপনি কোন সময় অ্যাপ্লাই করতে পারবেন, এবং হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, আপনি কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন সেটা এখানে চলে আসবে। এখানে আপনি পড়বেন এবং সেই লিঙ্ক গুলো ফলো করে, সেই প্রসিডিউর গুলো ফলো করে আপনি আপনার পছন্দের প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন। দ্যাটস ইট, আর কিছুই না। তাহলে আপনি আপনার, সাপোজ আপনি যে যে ফিল্ডে পড়াশোনা করেছেন, কেউ ধরেন ইংলিশ নিয়ে পড়াশোনা করেছেন, ইংলিশে লিখবেন ইংলিশ। ওকে, ইংলিশ, যারা ইংলিশে পড়াশোনা করছে তারা অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। ওকে, না, এই বায়োফার্মাসিউটিক্যাল চলে আসতেছে, সমস্যা নেই। আমি ল্যাঙ্গুয়েজ দিই, লিঙ্গুইস্টিক্স দিই, ইংলিশ শুধু ইংলিশ না, এটা লিঙ্গুইস্টিক্স। লিঙ্গুইস্টিক্স। ওকে, সো যারা লিঙ্গুইস্টিক্স নিয়ে পড়াশোনা করেছেন বা পড়াশোনা করছেন তারা এই জিনিসগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন, যেমন টিচিং, ডিজাইনিং এন্ড ম্যানেজিং ফরেন ল্যাঙ্গুয়েজ। সো ডেটা সায়েন্স অফ হিউম্যান মাল্টিমোডাল কমিউনিকেশন, এখানে লিঙ্গুইস্টিক ডেটা সায়েন্স যে প্রোগ্রাম আমি পড়াশোনা করছি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এডুকেশন, মাইগ্রেশন এন্ড ডাইভার্সিটি, এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। গ্লোবাল মাইন্ডস অ্যাপ্লাই করতে পারবেন। সো এগেন আপনারা অনেক প্রোগ্রাম পাবেন, আর সেই প্রোগ্রামের ওয়েবসাইট গুলোতে আপনারা যে আপনারা আরো ডিটেলস জানতে পারবেন যে কখন অ্যাপ্লাই করার সময় কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কোন লিঙ্কে যে অ্যাপ্লাই করতে হয়, এগুলো। এবং আরো রিকোয়ারমেন্ট গুলো কি কি, যেমন আইএলটিএস এর রিকোয়ারমেন্ট কি কি, তারা হচ্ছে 6 যাচ্ছে নাকি 6.5 যাচ্ছে নাকি 7 যাচ্ছে, সেটা আপনি জানতে পারবেন। যত ডিটেলস আছে সেই প্রোগ্রাম সম্পর্কে সেটা আপনারা এই ওয়েবসাইট গুলোতে যে জানতে পারবেন। আপনার কাজ হবে যে আপনার পছন্দের প্রোগ্রাম গুলো নিয়ে একটা এক্সেল শিট তৈরি করা, যেখানে একটা কলামে থাকবে প্রোগ্রামের নাম, একটা কলামে থাকবে হচ্ছে যে প্রোগ্রামে অ্যাপ্লিকেশন, প্রোগ্রামের লিংক, আরেকটা কলামে থাকবে প্রোগ্রামে অ্যাপ্লিকেশনের লিংক, এবং আরেকটা কলামে থাকবে যে ডেডলাইন, কবে আপনি অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লিকেশনের ডেডলাইন কবে। তো প্রোগ্রামের নাম, প্রোগ্রামের লিংক, প্রোগ্রাম অ্যাপ্লিকেশন লিংক, ডেডলাইন। অনেকগুলো প্রোগ্রাম দেখবেন যে হচ্ছে অ্যাপ্লিকেশন লিংক হচ্ছে আম, দেয়া নাই, বলা আছে যে হচ্ছে অমুক সময় অ্যাপ্লিকেশন ওপেন হবে। কিপ অ্যান আই অন দেম, চোখ রাখেন যে ঠিক আছে অ্যাপ্লিকেশন লিংক ওপেন হলে আমি যেন দেখি। তো রেগুলার এদের ওয়েবসাইটে আপনি যাবেন, আপনি এক্সেল শিটে তাদের লিঙ্ক গুলো রাখছেন, রেগুলার ওয়েবসাইটে যাবেন আপডেট হয়েছে কিনা সেটা দেখার জন্য। আপডেট হলেই আপনি সেখানে গিয়ে অ্যাপ্লাই করবেন। এবং মোস্ট অফ দ্য প্রোগ্রামের অ্যাপ্লিকেশন শুরু হয় হচ্ছে নভেম্বর থেকে
জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়তে। কোনগুলোতে অক্টোবরে শুরু হয়। সো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ভাগ্য ভালো থাকলে কোনো কোনো প্রোগ্রামে মার্চ, এই সময়তেই যত অ্যাপ্লিকেশন চলে। সো এই এই কয়টা মাস আপনি নভেম্বর থেকে ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত আপনি চোখ রাখবেন যে আপনার পছন্দের প্রোগ্রামগুলোর অ্যাপ্লিকেশন উইন্ডো ওপেন হয়েছে কিনা।